সাবমিট হয়ে গেছে কাগজ, তো আপডেটটা করে দাও, যা হবে পরে দেখা যাবে। ফের বিতর্কে বাংলাদেশি লাভলি খাতুন। বাংলাদেশি হিসেবে চিহ্নিত লাভলির নামের এনুমারেশন ফর্ম জোর করে আপলোড ও ডিজিটাইজেশনের অভিযোগে সরব কর্তব্যরত বিএল মুজিবুর রহমান। আমি তো বললাম যে এটা ঠিক হবে না, আগে ওদের ভিডিওর কাছ থেকে আমাকে জেনে করাতে দরকার, যে যখন হয়ে গেছে সাবমিট হয়ে গেছে কাগজ, তো আপডেটটা করে দাও, যা হবে পরে দেখা যাবে, এইভাবে বলছি। আর এতেই প্রশ্ন উঠছে, বাংলাদেশি পরিচয়ের অভিযোগ উঠলেও এতদিন কিভাবে ভারতে থাকলেন লাভলি? পুশব্যাক হবার বদলে কেন ভোটার তালিকায় তার নাম? বস্তুত কলকাতা হাইকোর্টের নির্দেশে জাল জাতিগত শংসাপত্র বাতিল হয় লাভলির, হারাতে হয় পঞ্চায়েত প্রধানের পদও। এই আবহে সুর চড়িয়েছে বিজেপি। পদ্ম নেতা কৃষ্ণ সরকারের মন্তব্য, রাজ্য সরকার লাভলিকে গ্রেপ্তারও করেনি, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বিজেপি। তাহলে পশ্চিমবঙ্গ সরকার তার প্রতি এতটাই সদয় যে তাকে এখনো কিন্তু বহাল তবিয়তে রেখেছে, এখনো তাকে পুশব্যাক বা তাকে অ্যারেস্ট করা কিছুই করেনি। এ ব্যাপারে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের পার্টিগতভাবে যা যা করণীয় আমরা কিন্তু সেটা করছি। মুখ খুলেছে শাসক দলও। তৃণমূলের মালদা জেলার মুখপাত্র আশিস কুণ্ডুর মন্তব্য, এনুমারেশন ফর্ম পেলে জমা তো করবেই। বিএলও কোনো এফআইআর করেছে কিনা আমরা এই মর্মে কিছু পাইনি, আপনাদেরকে আলাদা করে ঘরের মধ্যে কি বলছে এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। কিন্তু বিএলওর চাপে থাকার তো কোনো ব্যাপার নেই। কোনো এনুমারেশন ফর্ম যদি কোনো মানুষ পায় তাহলে তারা তো জমা করবে, এটাই স্বাভাবিক। তারপরে এনকোয়ারির পরে তার নাম থাকবে কি থাকবে না, দেখুন বিজেপি তো এটাই চাইছে, প্রচুর মানুষের নাম কেটে বিহারের মতো বাংলাকে দখল করার স্বপ্ন দেখছে। সব মিলিয়ে লাভলিকে নিয়ে গোল পাকাচ্ছে মালদহের জেলা রাজনীতিতে। অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।